মানুষ সাহস করে না এসে একবেলা একা খাবার দেওয়ার জন্য। এই যে মানুষের কষ্ট পাচ্ছে, আপনি ফেসবুকে আমার বিরুদ্ধে গালি দেন, ফেসবুকে লিখেন যে ওনারা কেন দায়িত্ব নিয়েছে, এই করতে সেই করতে, কিন্তু আপনার একটু বিন্দুমাত্র ইচ্ছা হলো না আসে একবেলা ওদের খাবার দিই। মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হওয়ার পর তার পরিচালিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এ থাকা অসহায় লোকদের দেখাশোনা ও পরিচর্যার দায়িত্ব আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে দিয়েছে ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি। মিল্টনের আশ্রমে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কার্যক্রম এখন কিভাবে চলছে বিস্তারিত জানিয়েছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার মোহাম্মদ নাসির উদ্দিন। মূলত উদ্যোগ নিয়েছিলাম, চেষ্টা করছিলাম এই মানুষগুলোর জন্য সামান্য কিছু খাবার দাবার ব্যবস্থা করতে। এই সামান্য কিছু খাবার দাবার ব্যবস্থা করতে গিয়েই মূলত এই সাময়িক সময়ের জন্য আমাদের খাবার দাবারের দায়িত্বটা আমাদের কাছে চলে আসে, খাবার দাবার এবং চিকিৎসা। এটা গত পরশুদিন থেকে 5 তারিখ থেকে শুরু করেছি আমরা। 5 তারিখ আমরা এসে এখানে সরজমিনে দেখি এদের যে যে জিনিসগুলো শর্টেজ ছিল, খাবার দাবার, কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, বাচ্চাদের দুধ, পাম্পাস, ডিম, এগুলো আমরা কিনে দিয়েছি। এই মিরপুর যেই বৃদ্ধাশ্রমটা রয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, এবং এখানের জন্য একই সাথে পরশুদিন রাত্রে আমরা গিয়েছিলাম আরেকটা আশ্রম যেটা রয়েছে সাভারে গিয়েছিলাম, সেখানেও যা যা দরকার ওগুলো আমরা কিনে দিয়েছি। এই সময়ের জন্য আমাদের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এটার চালানোর দায়িত্ব পেয়েছে আর কি। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি মিরপুর, এখানে বাচ্চা 5 জন আর নারী পুরুষ মা বাবা মিলে 19 জন, টোটাল পেজ 24 জন রোগী। আর যেটা সাভারে রয়েছে সেখানে মা বাবা বয়স্করা পেয়েছে 105 জন, বাচ্চা 28 জন, 133 জন। ইতিমধ্যে আমরা ডাক্তার নিয়োগ প্রক্রিয়াও আমরা এক সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমরা এখানে দেখলাম যে এই প্রেসক্রিপশন পেয়েছি বা ডাক্তারের সিগনেচার নাই। হয়তো ওনারা ডাক্তার আসতেন, কিন্তু আমি রেকর্ডপত্র আমরা এখন পাইনি। তো যেহেতু একটা সুষ্ঠুভাবে চালানো যায় একজন ডক্টর নিয়মিত দরকার, তো আমরা চাচ্ছি একজন ডক্টর নিয়োগ দিতে। অ্যাটলিস্ট নির্দিষ্ট সময় পর এসে উনি রোগীগুলো আপডেট করবেন। এবং একই সাথে এখানে নার্স সংকট ছিল, তো আমরা নার্স বাইরে থেকে না নিয়ে ওনাদের আরেকটা আশ্রম যেটা রয়েছে সাভার, ওখান থেকে একজন নার্সকে গতকাল রাতে নিয়ে আসছি। তো উনি আজকে আপনারা দেখেছেন এখানকার যাবতীয় ড্রেসিংগুলো করছেন, সেবাগুলো যাতে বিঘ্নিত না হয়। তো এখানে যখন যেটা প্রয়োজন ওইটাই আমরা ইনশাআল্লাহ কাজগুলো চেষ্টা করছি আর কি। আমাদেরকে আমরা বলেছি আপনারাই এটা চালিয়েছেন এতদিন ধরে, আপনারাই আমাদের সহকর্মী, আপনাদের এই অভিজ্ঞতার আলোকে সুন্দরভাবে আমরা এগোবো। ওনারা সবাই হাসি মুখে এটার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা কখনো বলছি না পুরো দায়িত্বটা আমরা নিব, আমরা সব সময় বলে আসছি আমরা সাময়িক দায়িত্ব নিব, আমরা সাময়িক সময়ের জন্য। এটা আপনারা আমার যারা দেশবাসীকে জানিয়ে দেবেন। আমাদের আলহাজ শামসুল ফাউন্ডেশনের যথেষ্ট প্রজেক্ট রয়েছে, বরঞ্চ এটা নেওয়ার কারণে আমাদের অনেকগুলো হ্যাম্পার হচ্ছে। আচ্ছা, এই সাময়িক সময়টা একটু ক্লিয়ার করি। এই যে ধরেন আমরা যেটা মেহমানখানা চট্টগ্রামে চালু করেছিলাম 2020 সালের করোনাকালীন সময়, মানুষজন একই প্রশ্ন আমাকে করেছিল, মেহমানখানাটা আপনার কতদিন চালাবেন? আমরা বলছি রিজিকের মালিক রাজ্জাক, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। যতদিন আল্লাহর ইচ্ছা থাকে এটা আমাদেরকে দিয়ে চালিয়ে নেবে, ততদিন চালিয়ে দিবেন। মিল্টন সমাদ্দারের কেসটা সেম, যতদিন আল্লাহ আমাদেরকে দিয়ে চালিয়ে নিবেন, আল্লাহ ইচ্ছা রাখেন ওইটা চলবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, দেশবাসী দোয়া করবেন, সহযোগিতা থাকবেন ইনশাআল্লাহ। এই যে মানুষগুলো, বাংলাদেশের কোনো মানুষ কিন্তু অভুক্ত নাই। আমরা খুঁজ পাই, আমি তো চিটাগাঙ্গে মেহমানখানা চালাই, আমার 5 বছর অভিজ্ঞতা, ওপেন ফ্রি খাওয়া, মানুষ কম, অর্থাৎ মানুষ খাওয়া পাচ্ছে, কিন্তু সে হয়তো তার মতো কাঙ্ক্ষিত খাওয়া পাইতেছে না। আমরা হয়তো চালাবো, আল্লাহ আমাদেরকে যেভাবে তৌফিক দান করেন। এবং এতই পর্যন্ত যেভাবে আল্লাহ তাআলা চালিয়ে নিয়ে আসছে, মিল্টন সমাদ্দার যখন প্রথম চালু করেছেন উনি হয়তো চিন্তা করেন না যে এটা 10 বছর 12 বছর এটা চলবে, 10 বছর চলবে। আমি শুনতে পাচ্ছি এটা বয়স কয় বছর? 10 বছর। উনি চিন্তা করেন চালিয়ে নিয়েছেন অন্তরের। আমরা সৎ নিয়ত নিয়ে এই যে মানুষজন আমাদেরকে দু একটা নেতিবাচক কথা আমি মিডিয়াতে পাচ্ছি, কিন্তু কোনো মানুষ সাহস করে না এসে একবেলা একা খাবার দেওয়ার জন্য। এই যে মানুষের কষ্ট পাচ্ছে, আপনি ফেসবুকে আমার বিরুদ্ধে গালি দেন, ফেসবুকে লিখেন যে ওনারা কেন দায়িত্ব নিয়েছে, এই করতে সেই করতে, কিন্তু আপনার একটু বিন্দুমাত্র ইচ্ছা হলো না আসে একবেলা ওদের খাবার দিই। এখন আমি আইসা খাবার দিতে গিয়া এখন আমি পড়ে যাচ্ছি মানুষের গালিতে। এক বিচিত্র বাংলাদেশ মানুষ এখানে। তো সুতরাং আপনারা সবাই দোয়া করবেন, যারা আমাদেরকে গালি দিচ্ছেন আমরা তাদেরকে বলবো সরজমিন আগে কাজগুলো দেখেন, সরজমিন আমাদের কাজগুলো আগে দেখেন, দেখা ভাই একটু দোয়া করেন। আর যদি মনসে গালি দিতে, আমি মনে করো আপনি গালি দিবেন, আমার কিছু গুনাহ মাফ হবে এতে, আমার নিয়তের খবর আল্লাহ জানে তলায় দিলে। সুতরাং আমাকে জনজন আমাকে জবাবদিহি করার তো এটা দরকার নেই আশা করি। থ্যাংক ইউ। জি।